আমার জীবনে সবচেয়ে ভুল ছিল যে আমি একজন মুসলিম হয়ে আমি অন্য ধর্মের একটা মেয়েকে ভালোবেসেছিলাম। যদিও তার সাথে আমার বিয়ে হয়নি, কিন্তু তাকে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলাম। আমরা একসাথে পড়তাম, তখন আমি ছিলাম ক্লাস 9-এ। তো ক্লাস 9-এ থাকাকালীন তখনও কিন্তু তেমন আমার ওর প্রতি অত বেশি ফিল হয় নাই। যদিও কারণ হচ্ছে যে ক্লাসমেটের সাথে কিসের প্রেম, এরকম একটা ধারণা ছিল আর কি। হঠাৎ করে নিজের অজান্তে কেমন জানি তাকে ভালো লাগা শুরু করে দিল। কিন্তু আমি জানতাম যে সে অন্য ধর্মের, সেও জানতো যে আমি একজন মুসলিম ছেলে। তাও সেও আমাকে, আমিও তাকে কেন যে এতটা পছন্দ করে ফেললাম নিজে বলতে পারলাম না। সব সময় আমাদের কথা হতো, দেখা হতো, যেহেতু আমরা একই ক্লাসে পড়তাম। এর জন্য ওর প্রতি আমার আরও অনেক বেশি মায়া কাজ করতো। দেখতে দেখতে আমাদের রিলেশনটা প্রায় 2 বছর হয়ে গেল। আমি ক্লাস 10-এ উঠে গেলাম, সেও উঠে গেল। পরীক্ষা দিলাম এসএসসি, দুইজনই পাশ করলাম। যেখানে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, যে কলেজে এসএসসি পরীক্ষা দিয়েছি সেই কলেজে আমরা আবার ভর্তি হলাম। মোট কথা হচ্ছে গার্লস স্কুল আর কলেজ একসাথে আর কি, যার কারণে আমরা একসাথে আবার ভর্তি হলাম, একসাথে পড়াশোনা করলাম। আমাদের দিনটা খুব ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই জিনিসটা জানাজানি হয়ে যায়। আমি যেহেতু ছেলে, তো আমার দিক থেকে তেমন বেশি প্রবলেম হয় নাই, যদিও আমি অনেক বেশি সিরিয়াস ছিলাম, অনেক বেশি কান্না করতেছিলাম এটা জানাজানি হওয়ার পর। আর সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে যে আমরা দুইজন দুই ধর্মের, আর এতে আমার ফ্যামিলি তো কখনোই মানবে না, আর তার ফ্যামিলিও কখনো মানবে না। আচ্ছা, এটা স্বাভাবিক তাই না? কিন্তু আমরা দুজন দুজনের জন্য অনেক বেশি পাগল ছিলাম। সত্যি কথা বলতে আমরা যেহেতু একদম বুদ্ধি হওয়ার পর থেকে ক্লাস 9 থেকে শুরু করে এখন কলেজে উঠে গেছি, রিলেশনটা অনেক বেশি গভীর হয়ে গেছে। বেশিরভাগ মায়া কাজ করতো তার উপর আমার, যার কারণে আমি অনেক বেশি সিরিয়াস হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম। এর মাঝখানে সে আমাদের বাড়িতে একদিন আসে বোরকা পরে, বলতেছিল আমার বন্ধু হিসেবে, কিন্তু কেউ জানতো না। যাই হোক, সেটাও মিটপাট হয়ে গেল। যখন জানাজানি হয়ে গেল যে, তখন তার ফ্যামিলি তাকে অনেক জোরাজোরি করে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু সে আমাকে অনেকবার বলেছিল পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি পালাইনি। আসলে আমি কি পালাবো, আমি তখন নিজেই বুঝতে পারিনি যে একটা অন্য ধরনের মেয়েকে নিয়ে আমি পালাবো, এটা কি কখনো সম্ভব। তার বিয়ে হয়ে গেল, আজকে অনেক বছর হয়ে গেছে তার বিয়ে হয়ে গেল, কিন্তু সে মাঝে মাঝে আমাকে ফোন দেয়, কথা হয়। এখনো সে আমাকে বিয়ের পরও বলে যে তাকে নিয়ে পালায় যাওয়ার জন্য। যদিও এই জিনিসটা অনেক হাস্যকর লাগে যে তখন আবেগের বশে অনেক কিছু ভুল কাজ করছিলাম। যদিও জীবনে সব গল্প বলা যায় না, দুইজন দুজনকে বুঝেছিলাম বলে হয়তো বা তখন আমরা কোনো ভুল কাজ করিনি। আর যা হয় ভালোর জন্যই হয়, কিছু জিনিস শিক্ষা দিয়ে যায়। তাই বলবো যে কখনো সেম বয়সের রিলেশন বা কখনোই অন্য ধর্মের মেয়ের সাথে বা ছেলের সাথে রিলেশন করা উচিত না, কারণ এতে দুইটা ধর্মেরই অসম্মান করা হয়, তার সাথে দুইটা মানুষই একদম শেষ হয়ে যায়। আমি সবসময় দোয়া করি সে ভালো থাকুক, সুস্থ থাকুক, তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক। গল্পটা শেয়ার করলাম এজন্য যে জীবনটাকে সুন্দর করে বাঁচা উচিত। আবেগের বশে কোনো ভুল ডিসিশন নিয়ে জীবনের অর্ধেকটা লাইফ কষ্টে বা জীবনটাকে কষ্টে পার করার কোনো মানে নেই। আজকের এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই বলবেন। আল্লাহ হাফেজ।